আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি লাউ চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে 3টি পদ্ধতি দেখানো হয়েছে এবং এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আর নিঃসন্দেহে গ্যারান্টি সহ ফলন বাড়বে। বন্ধুরা, এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা লাউ গাছের 3G কাটিং করবেন সে সম্পর্কে বিস্তারিত, এবং কৃত্রিম পরাগায়ন কিভাবে করতে হবে সেটা দেখানো হয়েছে এবং কৃত্রিম পরাগায়ন করলে অবশ্যই ফলন বাড়বে। এবং বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সার প্রয়োগ, কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফল আসবে এটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। লাউ গাছে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে পেতে পারি প্রচুর পরিমাণে ফলন। এর মধ্যে প্রথমেই আছে 3G কাটিং। যদি 3G কাটিং করা হয় তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হবে এবং তা পরবর্তীতে ফলে পরিণত হবে। এবং 3G কাটিং কিভাবে করতে হবে সেটা বিস্তারিত দেখে নিন। বন্ধুরা, লাউ গাছ রোপণ করার পর যখন 6 থেকে 7টা পাতা বার হবে তখন এর মাথার উপরের অংশটা কেটে দিতে হবে, তাহলে এটাতে 2G কাটিং করা হবে। প্রথম যে গাছ থাকে সেটা 1G এবং তার মাথার উপরের অংশটা কেটে দিলে তখন হবে 2G। যে লতা পাতাগুলো বার হবে সেগুলি 2G লতা, এবং তার মাথার উপরের অংশটা কেটে দিলে যে শাখা পোশাখা লতা পাতা বার হবে সেটা হবে 3G। একদম এই লতাটির ন্যায়, কারণ এই লতাটিতে একটা আমি পুরুষ ফুল দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা পাতার গোড়ায় একটা করে স্ত্রী ফুল আছে। এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এবং 3G কাটিং করার পরে যে লতাগুলি বার হবে তার প্রত্যেকটা পাতার গোড়ায় একটা করে স্ত্রী ফুল থাকবে। স্ত্রী ফুল চেনার উপায় হলো প্রত্যেকটা স্ত্রী ফুলের নিচে ফল থাকবে এবং পুরুষ ফুলের নিচে কোনো ফল থাকবে না। এই ফুলটার নিচে ফল আছে, অর্থাৎ এটা স্ত্রী ফুল। এবং এই স্ত্রী ফুলগুলিকে পরাগায়ন করতে হবে, এজন্য আমি একটা পুরুষ ফুল তুলে নিচ্ছি। পুরুষ ফুলের নিচে কোনো ফল থাকবে না এবং এর ফলকগুলোকে ছিঁড়ে নিতে হবে। এর ফলকগুলো ছিঁড়ে নিলে এখানে আপনারা একটা পুংদণ্ড দেখতে পাবেন এবং এই পুংদণ্ডে আছে পরাগরেণু। এই পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতোভাবে ছুঁইয়ে দিতে হবে। এখানে স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন আর এর ভিতরে আছে গর্ভাশয়। এই গর্ভাশয়ে আলতোভাবে এটাকে ছুঁইয়ে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে, তাহলে এটা নিষিক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে ফলে পরিণত হবে। এবং একটি পুরুষ ফুল দিয়ে আপনারা 6 থেকে 7টি স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবেন। পরাগায়ন করার পরে ফুলটি এইভাবে মুরঝে যাবে এবং ফলটি ধীরে ধীরে বড় হতে থাকবে। এবং এই প্রসেসের মধ্যে যদি কোনো বাধাপ্রাপ্ত না হয় তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। বন্ধুরা, এবার দেখে নেব লাউ গাছে সার প্রয়োগ পদ্ধতি। লাউ গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই এর গোড়ার আগাছা পরিষ্কার করে নিতে হবে এবং গোড়ার মাটিটা একটু ঢিপি করে নিতে হবে, কারণ ওখান থেকে আরও শিকড় বার হবে। এবং 100 গ্রাম DAP সার এবং 100 গ্রাম ইউরিয়া সার, এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে লাউ গাছের 1 ফুট দূরত্ব দিয়ে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পর ওখানের মাটিটা আলগা করে দিতে হবে যেখানে সার প্রয়োগ করা হয়েছে, কারণ নাইট্রোজেন সার বাতাসে উবে যায়, এজন্য অবশ্যই মাটি চাপা দিয়ে রাখতে হবে, তাহলে প্রপারলি গাছ সংগ্রহ করে নিতে পারবে। তারপরে বন্ধুরা দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসছে এবং প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবং আপনারা যদি লাউ চাষ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, লাউ চাষ করার জন্য ঠিক এই পদ্ধতিতে ভাড়া তৈরি করতে হবে। এই পদ্ধতিতে যদি ভাড়া তৈরি করা যায় তাহলে খুব সহজেই লাউ চাষ করা যায়। আপনারা ছাদ বাগানেও এই পদ্ধতিতে ভাড়া তৈরি করতে পারবেন। এবং অনেকে প্রশ্ন করে লাউয়ের গুটি ছোট অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে, এটা মূলত ফ্রুট ফ্লাই বা মাছি পোকার কারণে হয়ে থাকে। মাছি পোকা দমন করার জন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন এবং ফেরোমন ফাঁদে যদি কাজ না হয় তাহলে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক
1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন, তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনার কৃষি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।